তোমাদের কিছু বিষয়ে আমরা সফট হই, আমাদের কিছু বিষয়ে তোমরা সফট হও। তোমরা হামলা কইরো না আমাদের উপর, আমরা তোমাদেরকে কর দিব, জিজিয়া দিব, এই দিব সেই দিব, তোমরাও সুখে থাকো, আমাদেরকেও সুখে রাখো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। কোরআন তো আহলে কিতাবকে ঐক্যের ডাক দিয়েছে। শোনো, তোমাদের চুলকানি তো নবীকে নিয়ে, তাহলে একটা কাজ অন্তত করো, যেই বিষয়ে তোমরা আমরা একমত ওটা অন্তত মানো, যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমরা কেউ কাউকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না, এগুলো অন্তত মানো। এই মর্মে অন্তত আসো না, তোমরা আর আমরা একমত হই। তো ঐক্য অবশ্যই দরকার, তবে ঐক্য হবে হকের উপরে, ঐক্য হবে হকের জন্য, ঐক্য হবে হক প্রতিষ্ঠার জন্য। এমন না ঐক্য কায়েমের জন্য হককে জলাঞ্জলি দেওয়া হবে। এই যে ইসলামী বিশ্বে খলিফা নাই, আপনার কি ধারণা এর জন্য কেউ পাপী হচ্ছে না, কেউ গুনাহগার হচ্ছে না? বলবেন থাকলেই কি না থাকলেই কি? খলিফা না থাকলে অনেক বিধানই থাকে না। ইসলামের অনেক কিছু সম্পর্ক খলিফার সাথে, খলিফা না থাকলে বিধানগুলো কায়েম করা যায় না। আমি একা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলতে পারবো, জিকির করতে করতে মুখ দিয়ে ফেনা তুলতে পারবো, দাওয়াত দিতে দিতে হাঁপিয়ে যেতে পারবো, কিন্তু আমি ইসলামী বিচার কেমনে কায়েম করব, ইসলামী আইন কানুন কেমনে বাস্তবায়ন করব, ব্যক্তি জীবনের বাইরে, পরিবার জীবনের বাইরে আর বাকি অংশের ইসলামগুলোর উপরে কিভাবে নিজে আমল করব, জাতিকে আমল করতে বলবো, আমি দাওয়াত দিব পূর্ণাঙ্গ মুসলমান হও, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করো। কেমনে করবে আমাকে বুঝান। মসজিদে আসলে পারবে, মাদ্রাসায় গেলে পারবে, মাহফিলে বসলে পারবে, খানকায় গেলে পারবে, তাবলীগে গেলে পারবে, মার্কাজে গেলে পারবে, কিন্তু রাজনীতিতে গেলে কেমনে করবে, অর্থনীতিতে গেলে কেমনে করবে, বিচারাচারের ক্ষেত্রে কেমনে করবে, সভ্যতা সংস্কৃতিতে কেমনে করবে? এমনকি পড়ালেখার ইসলাম ধরে রাখা যায় না, কি এক শিক্ষা সিলেবাস চাপিয়ে দিয়েছে এই মুসলিম উম্মার উপর, যেটা যদি কেউ আকীদার ব্যাপারে সতর্ক হয়ে না পড়ে, ওর বেঈমান হতে আর কিছুই লাগবে না। এমনকি একে তো বেঈমান, খালি বেঈমানি না, এদেরকে সমকামী বানাবে, ট্রান্সজেন্ডার বানাবে, সেকুলার বানাবে, নাস্তিক বানাবে, এদের চরিত্র ধ্বংস করবে, নৈতিকতা বরবাদ করবে। পরবর্তীতে আপনার বাচ্চা কাচ্চারে আপনার দুশ্মন বানিয়ে ছাড়বে। আপনি যদি দিন কায়েমের কথাও বলেন, আপনারে জঙ্গি বলে জেলে ঢুকিয়ে ছাড়বে। সিংহের তাকবীর হবে সিংহের মতো। তা আমরা যে সিংহ, এটা তো আমাদের তাকবীরও প্রকাশ থাকা দরকার নাকি দরকার না? ওমর রাদিয়াল্লাহু আনহু বাস্তবতা তার জামানায় তুলে ধরেছেন, লা ইসলামা ইল্লা বিজামাআ ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। এটা বোঝানোর আগে আমি একটা প্রশ্ন শুধু করি, এই যে ঐক্য 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 ঐক্য, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার জিকির করতে করতে যদি মুখে ফেনাও তুলে ফেলেন, ঐক্য হবে কেমনে আমারে বুঝান। কেন্দ্রবিন্দু ছাড়া কখনো ঐক্য হয় না। কেন্দ্রবিন্দু বুঝেন? আপনাকেও এক জায়গায় আসতে হবে, আমাকেও এক জায়গায় যেতে হবে, কোনো একটা জিনিসকে মূল মেনে এরপর না ঐক্যবদ্ধ হতে হবে। এরপর একবার ঐক্যবদ্ধ হলেই ঐক্য কিয়ামত পর্যন্ত থাকবে। বুলেট প্রুফ গাড়ি বিষয়টা তো এমন না, মাঝখানে শয়তান আর নফস চেষ্টা চালাবে, অন্তরে অসওয়াসা ঢুকাবে, ঐক্য ভঙ্গ করতে চাইবে। তো ভঙ্গ করতে গেলে ঠেকাবেন কিভাবে? পাওয়ার তো লাগবে। তো এই সমস্ত মানুষকে এক প্ল্যাটফর্মে এনে প্রেশার ক্রিয়েট করে, পাওয়ার প্রয়োগ করে সবাইকে এক রাখবে কিভাবে? মাঝখান থেকে কেউ বিচ্ছিন্ন হতে চাইলে বুঝিয়ে হোক, সাজা দিয়ে হোক, তাদেরকে লাইন রাখবে কিভাবে? এর জন্যই খেলাফত লাগে। খেলাফত ছাড়া যতই লেকচার মারেন, ঐক্য 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 বলাই যাবে, কে কার সাথে ঐক্য করবে? বাংলাদেশে ঐক্য জোট নামে যত দল হয়েছে, এগুলো সময়ের ব্যবধানে বিভক্তির নতুন আরেকটা ফেরকায় পরিণত হয়েছে। এই দেশে ঐক্য একবার দুবার না, বহুবার হয়েছে, ঐক্য টেকে নাই। এখন তো মিডিয়ার জামান, ওগুলো মিডিয়ার জামানা ছিল না। যদি থাকতো, কতজনের কত থলের বেড়াল যে বের হতো, আর কত কেলেঙ্কারি যে জাতির সামনে থাকতো, আল্লাহ ভালো জানে। ঐক্য কখনোই টিকিয়ে রাখা যায় না পাওয়ার না থাকলে। যারা দেখবেন ক্ষমতায় থাকে, ওদের অধীনে সবাই গিয়ে ঐক্যবদ্ধ হয়, হওয়ার চেষ্টা করে, কেউ বাইরেও যায় না, কারণ জানে গেলে গদি তো থাকবেই না, মান ইজ্জত থাকবে না, আর কপালে বাকি জীবন জেলের ভাত জোটে কিনা এটাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তো দেখা যায় সবাইকে ঐক্যবদ্ধ হতে চায়। তো যখন আমরা ক্ষমতা আমরা ছিলাম গোটা দুনিয়ার, ওই সময় কাফের মুশরিকরা এসে বলতো, আসো না আমাদের সাথে ঐক্য করো, তোমাদের কিছু বিষয়ে আমরা সফট হই, আমাদের কিছু বিষয়ে তোমরা সফট হও, তোমরা হামলা কইরো না আমাদের উপর, আমরা তোমাদেরকে কর দিব, জিজিয়া দিব, এই দিব সেই দিব, তোমরাও সুখে থাকো, আমাদেরকেও
সুখে রাখো। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ। কোরআন তো আহলে কিতাবকে ঐক্যের ডাক দিয়েছে। শোনো, তোমাদের চুলকানি তো নবীকে নিয়ে, তাহলে একটা কাজ অন্তত করো, যেই বিষয়ে তোমরা আমরা একমত ওটা অন্তত মানো, যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমরা কেউ কাউকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাবো না, এগুলো অন্তত মানো। এই মর্মে অন্তত আসো না, তোমরা আর আমরা একমত হই। তো ঐক্য অবশ্যই দরকার, তবে ঐক্য হবে হকের উপরে, ঐক্য হবে হকের জন্য, ঐক্য হবে হক প্রতিষ্ঠার জন্য। এমন না ঐক্য কায়েমের জন্য হককে জলাঞ্জলি দেওয়া হবে। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথাটা একবার বোঝেন। তিনি বলেন, লা ইসলামা ইল্লা বিজামা, ইসলাম কায়েম করা যায় না জামাত ছাড়া। জামাত মানে ঐক্যবদ্ধ দল। ওয়ালা জামাতা ইল্লা বিইমারা, জামাত হয় না কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া। ওয়ালা ইমারাতা ইল্লা বিতআ, আর কেন্দ্রীয় নেতৃত্বের কোনো দাম থাকে না আনুগত্য করা ছাড়া। তার মানে কর্মীরা হবে অনুগত, নেতা হবে আমির, সেই নেতা এমন সুষ্ঠুভাবে পরিচালনা করবে, সবাইকে করে রাখবে এক জামাত, ঐক্যবদ্ধ দল, সকলে মিলে কায়েম করবে ইসলাম। এটাই হলো দিন কায়েমের মূল প্যাটার্ন। এখন এইভাবে যদি ঐক্যবদ্ধ দল হয়, তারা কখনো দাওয়াতের দ্বারাও দিন কায়েম করে ফেলতে পারে, কোনো রক্তই ঝরানো লাগে না। নবী মদিনায় দিন কায়েম করেছেন, রক্ত ঝরানো লাগে নাই। ফিরে এসে মক্কায় দিন কায়েম করেছেন, বের হয়েছিলেন যুদ্ধের মিশন নিয়ে, এখানেও যুদ্ধ করা লাগে নাই, আল্লাহ সহজ করে দিয়েছেন, রক্তপাত ছাড়াই জয় হয়েছে। কিন্তু এই যে এক করেছেন সবাইকে, মুহাজির আনসার পরিচয়, মাক্কি মাদানী পরিচয়, আউস খাজরাজ পরিচয়, এই যুগের ভাষায় বললে বাঙালি, ভারতীয়, তুর্কিস্তানি, অমুকিস্তানি, তমুকিস্তানি, এই পরিচয়, অথবা এক দেশের রাজনৈতিক বিভিন্ন বিভক্তির পরিচয়, অথবা আঞ্চলিক পরিচয়, সিলেটি, চিটাগাঙ্গা, নোয়াখালী, বরিশাল্লা, এই যে বিভিন্ন রকম ভাগাভাগি, সব ভাগ ভিন্ন। বরং ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, পরিচয় হবে এটা, আমরা মুসলিম উম্মার সদস্য, তুমিও মুসলিম, আমিও মুসলিম, সকলে মুসলিম, আমাদের দেশ এক, আমাদের নেতা এক। এবার আমরা সকলে মিলে এক জাতি, এক দেহ, একজন আরেকজনের রক্ষায় এগিয়ে যাবই যাব। তো এখন বলবেন, হুজুর সবই তো বুঝলাম, কিন্তু এখন করণীয় কি? আমি কি চাইলেই সারা দুনিয়ার মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনতে পারবো? আর যদি আসতে বলি তাহলে কি সবাই আসবে? না, আসতে বললেই আসবে না, এবং আসেও নাই, এবং আসনাটা এত সহজও না। এজন্য দুনিয়াতে খেলাফত কায়েম করতে চাইলে বর্তমান জামানায় যেই জিনিসের বিকল্প আমি দেখি না, আপনি দেখতে পারেন আপনার জ্ঞান বেশি থাকলে, তবে আমার নজরে এর চাইতে বেশি কিছু পড়ে না। বর্তমান দুনিয়ায় খেলাফত কায়েম করতে চাইলে এক নম্বরে মুসলমানদের কয়েকটা শক্তিশালী আঞ্চলিক শাসন কায়েম করা লাগবে। যেমন আফগানিস্তানের বুকে হয়েছে, মালি সোমালিয়ার বুকে হয়েছে, ইয়ামানের কিছু এলাকায় হয়েছে। আগামীতে আমরা আশা রাখি আরো কিছু জায়গায় আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ। ধরেন আরাকানে হলো, কাশ্মীরে হলো, ফিলিস্তিনে হলো, পৃথিবীর বিভিন্ন জায়গায় শক্তিশালী কয়েকটা আঞ্চলিক শাসন যদি কায়েম হয়, এরপর তারা মিলে বৈঠকে বসবে যে আমরা তো বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্ত আছে, ছড়িয়ে ছিটে আছি, আসো আমরা একটা চেইনে এক হই, এক প্ল্যাটফর্মে এক হই। এরপর সকলে মিলে বসবে, বসে বৈঠক করে, হতে পারে কোনো একজন কুরাইশি, কাল আইম্মাতু মিন কুরাইশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একজন বংশধরকে অথবা তার বংশের কোনো ব্যক্তিকে, যোগ্য ব্যক্তিকে আমির বানিয়ে নিবে। তাকেই তখন আমিরুল মুমিনিন বলা হবে, খলিফাতুল মুসলিমিন বলা হবে। বাকি যত মুসলমান আছে ছড়িয়ে ছিটিয়ে, তারাও সম্ভব হলে ওই দেশগুলোতে হিজরত করবে, না হলে প্রত্যেকে নিজের জায়গা থেকে সেই অঞ্চলকে, সেই খলিফাকে, সেই আমিরুল মুমিনিনকে শক্তিশালী করবে। এটাই তরিকা। এছাড়া এই জামানায় অন্য কোনো তরিকায় খলিফা বানানো সম্ভব, খেলাফত কায়েম করা সম্ভব, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসে না। তো এখন বলবেন, হুজুর এটাও তো অনেক দূরের ধাপ। এক আফগানিস্তানের বুকেই দিন কায়েম হতে 19 বছর লেগেছে, মালি সোমালিয়ায় কত কাল লেগেছে। তা আগামী তো এরকম আরো কয়েকটা, একটাই তো পাই না, আরো কয়েকটা, অন্তত 6টা 10টা 20টা হতে আরো কতকাল সময় লাগবে আল্লাহ ভালো জানে। তো এতকাল বসে বসে কি ললিপপ খাবো আমরা? আমরা কি শুধু কি হয় না হয় এটা দেখার জন্য প্রতীক্ষায় বসে থাকবো? না, তার আগ পর্যন্ত আমাদের করণীয় দুইটা। এক নম্বর করণীয় হলো, এই জাতীয় দেশে আমরা যারা আছি, যেগুলো নামে তো মুসলিম দেশ, নামে মুসলিম দেশ, কামে ইসলামী শাসনের ছিটে ফোটাও নাই। মুসলিম দেশ মানে মুসলমান এখানে বেশি সংখ্যায়, ব্যাস এইটাই মুসলিম দেশ। কিন্তু রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, ইসলামের নামগন্ধ, এমনকি শিক্ষা সিলেবাস, আরে আগামীতে আমি সেই দিন বেশি দূরে দেখতে পাচ্ছি না যেদিন দুটোর একটা হবেই হবে এই দেশে ইনশাআল্লাহ। হয়তো শিক্ষা সিলেবাস 100% সঠিক হবে, সরকার করতে বাধ্য হবে,
না হলে আলেম ওলামারা বসে আর গোটা জাতি একত্রিত হয়ে যারাই এই শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করতে চাইবে তাদেরকে হলুদ কার্ড না ডাইরেক্ট রেড কার্ড দেখাতে বাধ্য হবে। কারণ ঈমান সবার আগে। আরে দল পরে, দেশ পরে, আমার নিজস্ব স্বার্থ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব পরে, ইসলাম আর ঈমান সবার আগে। আমি তো তাদেরকে নিয়ে আফসোস করি এবং কষ্ট দেওয়ার জন্যই বলি যারা নিজেরাই শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, হয়তো স্কুল কলেজে পড়ে অথবা পড়ায়। বিশেষভাবে আমি তাদেরকে দোষারোপ করছি প্রকাশ্যে খোলা ময়দানে হাজার হাজার মানুষের সামনে, যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায়। কোন মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। এই শিক্ষা সিলেবাসের সমস্যাগুলো আমরা তো পরে দেখছি, তারা তো আগে দেখছে, বইগুলো তাদের সামনে, এগুলো তারা পড়ছে, পড়াতে হচ্ছে। তারা কেন প্রতিবাদ করছে না? কোন যুক্তিতে, কোন দুঃখে? তারা কি মরবে না? তারা কি রবের সামনে দাঁড়াবে না? কিয়ামতের দিন তাদেরকে কি জবাব দিতে হবে না? এগুলো নিয়ে তাদের কি কাঁধে কোনো দায় নাই? তারা কি উম্মার কোনো অংশ না? অবশ্যই আছে, অবশ্যই আছে। প্রতিবাদ তো সবাইকেই করতে হবে, কিন্তু মুখ খুলছে না কোন দুঃখে? চাকরি চলে যাবে, জবাবদিহির আওতায় আসবে, প্রমোশনের জায়গায় ডিমোশন হবে। আরে তোর চাকরির খাতা পড়ি ইসলামে যদি টিকিয়ে রাখতে না পারি, এই 2 পয়সা চাকরি দিয়ে হবেটা কি? তো এখন যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে ইসলাম পুরোপুরি কায়েম করা যাচ্ছে না, ততদিন আমার নজরে, এগুলো সবই আমার ব্যক্তিগত মত, গ্রহণ করতে কেউ বাধ্য না, ভালো লাগলে বিবেচনা করবেন, না হলে ফেলে দিবেন। এগুলো কোনো শরীয়তের অকাট্য ধরাবাঁধা ফয়সালা না, যে বাইরে কোনো মতই হতে পারে। ততদিন পর্যন্ত আমাদের জন্য সবচাইতে বড় করণীয় এখন হলো যে রাজনৈতিকভাবে ইসলামপন্থীরা একক শক্তি নিয়ে দেশের ক্ষমতায় যাবে, বাহ্য দৃষ্টিতে আগামী 1 যুগেও এটা সম্ভবপর মনে হচ্ছে না। আল্লাহ যদি চান সেটা ভিন্ন কথা, আল্লাহর কোনো ওসিলা লাগে না, কোনো আসবাব লাগে না। আল্লাহ যদি বলেন কুন হও, কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু আমি স্বাভাবিক হালতকে মূল্যায়ন করে বলছি যে এককভাবে ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে, গিয়ে সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে ইসলামী শাসনতন্ত্র কায়েম করবে, এটা আগামী 1 যুগ কি, যদি আমি বলি আগামী 20-30 বছরেও আমার নজরে সম্ভব মনে হয় না। মনে হয় না, খুব বেশি বাড়াবাড়ি অত্যুক্তি হবে না। তাহলে করণীয় কি? যে এই কয়দিন তাহলে বিচ্ছিন্নভাবে যতটুকু পারি চেষ্টা চালাবো। হ্যাঁ, চেষ্টা যা চালানোর তা তো চালাবেনই, কিন্তু এই কয়দিন যদি অপেক্ষায় থাকেন, পরবর্তী প্রজন্মরে হয়তো মুসলমানই আর দেখতে পাবেন না। তাহলে কি করতে হবে? আমার নজরে ক্ষমতায় কবে আসবো না আসবো পরের মাসালা, ওটা ইলেকশনের দ্বারা, সিলেকশনের দ্বারা নাকি তরিকা, ওটা পরের মাসালা। কিন্তু সবার আগে ভাবতে হবে যে এই দেশের মুসলমানরা মৌলিক কিছু বিষয় আলহামদুলিল্লাহ এখনো একমত আছে। যেমন ইসলামী শাসনের চাইতে উত্তম কোনো শাসন হতে পারে না। কিসের গণতন্ত্র, কিসের সমাজতন্ত্র, কিসের সাম্যবাদ, ঘোড়ার ডিম, দুনিয়ার কোনো কিছুই ইসলামের ধারে কাছে আসতে পারে না। কারণ ইসলাম দিয়েছেন আল্লাহ, এগুলো বানিয়েছে বান্দা। যেদিন কেউ বলবে যে আল্লাহর বান্দা এক হতে পারেন, আল্লাহর জ্ঞান বান্দার জ্ঞান এক হতে পারে, ওদিন এই মতবাদগুলোকে এক ভাবা যায় কিনা চিন্তা করা যাবে। যেহেতু মানেন আল্লাহর বান্দার মধ্যে তুলনা চলে না, আল্লাহর দেওয়া দিন আর বান্দার বানানো মতবাদের মধ্যে তুলনা চলে না, সুতরাং এই জাতির একজন মূর্খ সূর্খ পাপী লোক ইনশাল্লাহ এই ব্যাপারে একমত হতে দ্বিধা করবে না যে তন্ত্র মন্ত্রে শান্তি নাই, ইসলামের কোনো বিকল্প নাই। আপনাদের কারো দ্বিমত আছে না কে ব্যাপারে? তন্ত্রমন্ত্রে শান্তি নাই, তন্ত্রমন্ত্রে মুক্তি নাই, তন্ত্রমন্ত্রে কল্যাণ নাই, আর ইসলামের কোনো বিকল্প নাই, না আগে ছিল, না এখন আছে, না কখনো থাকবে। ইসলামই একমাত্র কার্যকরী সমাধান হিসাবে রয়ে যাবে। তো এখন আমাদের করণীয় হলো এই মূল লক্ষ্যগুলোতে, যে বিষয়গুলোতে আমরা একমত, যেমন শিক্ষা ব্যবস্থার বিষয়ে আমরা একমত। গত বছর আমাদের আন্দোলনের ফলে সব ঘরানার আলেম, কওমি বলেন, সালাফি বলেন, তাবলিগি বলেন, মুরিদান বলেন, যে যে সার্কেলের প্রত্যেকের সম্মিলিত আন্দোলনের দ্বারা আলহামদুলিল্লাহ পরিবর্তন এসেছে নাকি আসে নাই? বান্দর তত্ত্ব টেকে নাই, সরকারের কোটি কোটি টাকা লস হয়েছে, অনেক বই নতুন করে ছাপাতে হয়েছে, তবু আন্দোলনের দ্বারা এই ফল পাওয়া গেছে নাকি যায় নাই? কেন? কারণ ওই গুটি কয়েক, ওই জাফর ইকবাল আর এই সে, ওদেরকে এত পাওয়ার হয়ে গেছে যে এই দেশের 95% মুসলমানের বিরুদ্ধে গিয়ে ওরা নিজেদের হ্যাডম দেখাবে। না, এই পাওয়ার আগেও ছিল না, এখনো নাই।